everyone, welcome back to my another mini blog series. It's day 11 of 30. মার কাছে চলে এসেছি আর মার কাছে আসা মানেই তো একদম সব কিছু একদম চোখ খুলেই হাতের সামনে পাওয়া। উঠেই দেখলাম মা একদম গরম গরম পরোটা আর ছোলার ডাল ব্রেকফাস্টে করে ফেলেছিল। তার আগে আমরা গ্রিন টি খেয়ে নিলাম। তো সবাই এখানে পরোটা খেলাম, ছোলার ডাল খেলাম নারকোল দিয়ে, ভীষণ টেস্টি হয়েছিল, আর ডিম সেদ্ধ, লাস্টে রসগোল্লা। এটা আমাদের ঠাকুর ঘর। কিছু ক্লিপিংস ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বাবা পুজো করছে, সেটাই কিছু ক্লিপিংস শেয়ার করলাম। ওপরে আমাদের ঠাকুর ঘরটা এখন ওপরে শিফট হয়ে গেছে। আগে তো নিচে থাকতাম, তো সেখানেই থাকতো, এখন ওপরে বাবা এখানে পুজো দিচ্ছে। শিব ঠাকুরকে ডেলি স্নান করায় বাবা, তো সেটাই কিছু ক্লিপিংস আমরা নিয়ে নিয়েছি। দেখো এটা আমাদের ছাদ, যেটা ঠাকুর ঘরের পাশেই অ্যাটাচড। বিকেলটা মাঝে মাঝেই বাড়ি এলে তো আমি ছাদে আসবোই, ভীষণ ভালো লাগে। তারপর নিচে চলে এসেছিলাম, মেয়েকে পড়া দিয়ে ওপরে গেছিলাম। ফ্রুটস খেয়েছিল ওরা, জাম, লিচু, কলা। দেন মা এখানে কুলফি আইসক্রিম বানিয়েছিল, যেটা ভীষণ টেস্টি হয়েছিল বাড়িতে। যাই হোক, তারপর স্নান টান করে লাঞ্চে অনেক কিছু ছিল। রুই মাছ ছিল, আলু সেদ্ধ, শুক্তোর ডাল তেতো দিয়ে, তেতো খুব গরম পড়েছে। দেন একটা ছ্যাঁচড়া মতো ছিল, যেটা একটা মাছের তেল দিয়ে মা বানিয়েছিল। দেন ছিল টক দই ঘরে পাতা। দেন বিকেল হয়ে গেছিলো, বাবা পান্না থেকে একটা এগ চিকেন প্যাটিস এনেছিল। ওটা খেয়ে আমাদের ভীষণ পেট ভরে গেছিলো। তারপর হঠাৎ করে লক্ষ্য করলাম মেয়ের একটা আইয়ে কিছু একটা হয়েছে, লাইক বুঝতে পারছিলাম না, তাই ডক্টরের কাছে নিয়ে গেলাম। নেক্সট পার্টটা নেক্সট ব্লগে বলবো।